নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি রাজু। তবে বন্ধুরা, আজকের একটা রিকোয়েস্ট, ভিডিওটা পুরো দেখবেন ধৈর্য ধরে। একটু বড় হবে ভিডিওটা, হ্যাঁ, কেন অনেক বড় বাড়ি তো একটু তুলতে একটু সময় লাগবে, কিন্তু আপনারা ধৈর্য ধরে দেখবেন। হ্যাঁ, পিয়ালি থেকে মাত্র 10 মিনিট পায়ে হেঁটে, মাত্র 10 মিনিট পায়ে হেঁটে আমার সাথে হেঁটে আসবেন 10 মিনিট। আর দেখুন, ঢালাই রাস্তার গায়ে 3 কাঠা জমি। আর এই হচ্ছে সেই বাড়িটি। খুব সুন্দর একটি নতুন বাড়ি, একদম একদম নতুন বাড়ি। আমি দূর থেকে দেখাচ্ছি, দেখুন, মোটামুটি রাস্তা থেকে বাড়িটা দেখাচ্ছি, আপনাদের সীমানাটাও দেখাবো। আর এই যে বেড়া দেওয়া আছে, ওই সাইডটা পাঁচিল দেওয়া আছে, এই দেখুন। আর এই বাড়ির দরজা পাল্লা সব সেগুন কাঠের। খুব সুন্দরভাবে যত্ন করে বাড়িটা বানিয়েছিল। তো যে কোনো কারণবশত বাড়িটা বিক্রি করে দেবে। ওনাদের যে পিছনে যেগুলো আছে, যে সম্পত্তিটা আছে, ওটাও একই মালিকের। দেখুন বাড়িটা দেখাচ্ছি। আর এই যে বাড়ির সীমানা আমি সাইড দিয়ে নিয়ে যাচ্ছি, দেখুন এই যে পাঁচিলটা, আমি পাঁচিলের এপাদি দেখাবো। এই সিধে একদম শেষ পর্যন্ত, লাশ মাথা পর্যন্ত ওনাদের সীমানা। দেখুন বাড়িটা আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। কারেন্টের পোস্ট, ঢালাই রাস্তা তো অবশ্যই আছে। আর মেন রোড থেকে মাত্র 7-8টা বাড়ির পরেই পড়বে এই বাড়িটি, মানে 1 মিনিট হেঁটে এলে, 1 মিনিটেরও কম। দেখুন দেখাচ্ছি, আমি আমি পাঁচিলের বাইরের থেকে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে পাঁচিলটা, এখানে দেখুন একটা, এখানে আছে ট্যাঙ্কি করা আছে। দেখুন এই যে ট্যাঙ্কি করা আছে, একটা কুয়ো বসানো ছিল আগে, আগে দেখালাম সামনে। আর এই যে পুরো ট্যাঙ্ক করা আছে, সেফটি ট্যাঙ্ক। আর উপর দিয়ে দেখুন পাম্প বসানো আছে। হ্যাঁ, পাম্প বসানো আছে, সব রকম ব্যবস্থা আছে। একটা বাড়িতে যা থাকার প্রয়োজন আছে তা দেখলাম সবই আছে। আর এই যে পিছন সাইডে, আমি বাড়ির চারিপাশ আগে দেখিনি। এই যে সীমানা দেখুন, একদম লাশ মাথা, হ্যাঁ, লাশ মাথা পর্যন্ত আছে। হ্যাঁ, দাঁড়ান আমি নিয়ে যাচ্ছি। এখানে একটা চৌবাচ্চা মতন আছে, এখানে জল ফল পরে হয়তো। এই পুরো পাইপ লাইনের কাজ পুরো কমপ্লিট। বাড়ি বলছি না, পুরো কমপ্লিট, যা যা থাকার প্রয়োজন একটা বাড়িতে। আপনাকে আগে চারিপাশটা ঘুরিয়ে দেখাবো, বাড়ির এক সাইড দেখাবো না, চারিপাশটা। এইটা হচ্ছে পিছন সাইড। হ্যাঁ, আর এই যে বাড়ির সম্পত্তি আশেপাশে যেগুলো আছে, সেটাও ওই একই মালিকের। এই যে ঢালাইটা যতটুকু আছে করা, এই দেখুন। আচ্ছা, আমি আগে দেখাচ্ছি এই সাইডটা, দেখে নিন বাড়িটা পরিষ্কার। আর এই যে ঢালাই যতটা মাপ আছে, ততটা ধরে একদম 3 কাঠা মাপ আছে। হ্যাঁ, এই যে শেষ মাথা পর্যন্ত। হ্যাঁ, আর এপারটাও কিন্তু একই মালিকের। আর এপারটা 3 কাঠা মাপটা দেখাচ্ছি আমি। হ্যাঁ, ওই যে একদম লাস্ট মাথা পর্যন্ত আপনাকে 3 কাঠা বাড়ির সময় বেচে দেবে। আর এপারটাও কিন্তু মালিকেরই আছে। হ্যাঁ, একই মালিকের, কেন পুরোটা কিনতে পারবে না বলে তাই এক সাইড বেচে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আর এই সাইডে সব ভাড়া ঘর আছে। এপারে যে জায়গাটা বাকি আছে, যে বেচবে না যেটা, সেটা একদম সব কটা ভাড়া ঘর আছে। আর যদি কোনো কেউ নেওয়ার ইচ্ছা হচ্ছে, পুরো বাড়িটাই নেবে, তা সে নিতে পারে। আর দেখুন আপনি সামনে, আমি এখন সামনের দিকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। পুরো বাড়িটায় পাথর বসানো, একদম ভিতরে। তো আমি ঢুকলাম আপনাদের, তা ভিতরে নিয়ে যাব। 3টে রুম আছে, দেখুন আমি নিয়ে যাবো এখন ভিতরটার দিকে নিয়ে যাবো। আর সামনে দেখুন ছোটো ছোটো একদম কী সুন্দর বাগান করে রেখেছে। হ্যাঁ, এই যে একটা ছোট্ট বাগান করেছে। আপনারা এখানে পালে শীতকালীন কোনো সবজি লাগাতে পারেন, বা ফুল গাছ লাগাতে পারেন। গেটের সামনেটা এখন যাব, এখন ঘরের ভিতর যাব আমরা। আর এই যে দেখুন দরজা পাল্লাগুলো সব সেগুন কাঠের কিন্তু। হ্যাঁ, আমি যেটা জিজ্ঞেস করলাম সব সেগুন কাঠের, আপনারা দেখে নেবেন। দেখুন পাল্লাটা, হ্যাঁ, সেগুন কাঠের আছে। আর সব রকম সেফটি এখানে আছে। দেখুন একদম ঢুকেই মতন একদম বৈঠকখানা দেখুন সামনে, খুব সুন্দর রং চং করা, পুট্টি করা, কিছুতে কম নেই। আমি যেটুকু দেখলাম কোনো কিছুতে বাড়িটায় কম নেই, সব আছে। আর এই হচ্ছে সিঁড়িঘর, উপরে যাব আমি। তার আগে আমি সব কিছু দেখিয়ে দিই আগে। নিচে কটা ঘর আছে, কী আছে না আছে। আর এই সিঁড়িঘরের নিচে দেখুন আর একটা দরজা আছে। আপনারা এই সাইড থেকেও আপ ডাউন করতে পারেন, যাওয়া আসা করতে পারেন। এবার আমি যাব ভিতর দিকে। এই দেখুন এই যে বৈঠকখানাটা আছে, অনেক বড়। ঠিক আছে, এবারে আমি
এক এক করে ঘরগুলো দেখাবো। পায়খানা, বাথরুম, কিচেন সব এক জায়গায়। 3টে রুম আছে, হ্যাঁ 3টে রুম আছে। আর একদম নিচে পাথর বসানো আছে। এই দেখুন কিচেন। আমি সব রকম ঘরের সব কিছু দেখাচ্ছি, আমি কোনো কিছু বাদ দিচ্ছি এখানে, বাদ দেওয়ার কোনো মানেই নেই। এই দেখুন নিচে পাথর বসানো আছে। আর আমি দেখাচ্ছি রান্নাঘরটা। এই যে কিচেনটা দেখুন, খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পাথর বসানো। আমার তো খুব পছন্দ হয়েছে, কিন্তু পছন্দ হলে তো হবে না, পয়সা লাগবে না। যাই হোক, দেখুন আমি দেখাবো আরও এক একটা করে রুম দেখাবো। রুমগুলো সব বড় বড় আছে দেখুন। আর অবশ্যই হিন্দুদের জন্য, হ্যাঁ আমি আগের দিয়ে বলেছিলাম এটা বাড়িটা হিন্দুদের জন্য। দেখুন এই একটা ঘর, 10-12 ঘর আছে। আর দরজা পাল্লা আমি আগেই বলেছি সব শাল কাঠের, শাল না সেগুন কাঠের। এই দেখুন বাড়িগুলো সব দেখাচ্ছি, এক একটা ঘর দেখাচ্ছি আমি। পিয়ালি স্টেশন থেকে মাত্র 10 মিনিটের পায়ে হেঁটে, কোনো রকম গাড়ি নয়, পায়ে হেঁটে। আর একটা রুম দেখাবো। আর এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পায়খানা বাথরুম। ওনাকে খুলতে বললাম আমি, তা খুলুক তৎক্ষণ, আমি আরেকটা ঘর দেখাই। এই যে আরেকটা রুম, সব একই মাপের। হ্যাঁ দেখুন কি সুন্দর ঘরগুলো, একদম পুট্টি করা, রং চং করা, নতুন ঘর বলছি না একদম। এই দেখুন নিচে পাথর। আর দরজা পাল্লা আছে অবশ্যই, কোনো কিছুতে কম নেই যে এটা হয়নি। কমপ্লিট, একদম কমপ্লিট বাড়ি। হ্যাঁ আচ্ছা, আমি আরেকটা রুম দেখাই। এই দেখুন আরেকটা রুম আছে। আর এই রুমটার সাথে একটা ব্যালকনি আছে, হ্যাঁ দেখবেন। আমি সব দেখাবো আপনাদের আস্তে আস্তে করে। প্রিয়াংশু ভিলা, স্টেশনের সামনে জমি দেখানোর, বাড়ি দেখানোর একটাই চ্যানেল, প্রিয়াংশু ভিলা। সততার আর এক নাম প্রিয়াংশু ভিলা। এই দেখুন এই যে এই এই যে ছোট্ট একটা ব্যালকনি এই ঘরের সাথে আছে, এটা একদম শেডিং করা। বলছি না কিছুতেই কম নেই বাড়িটায়, কিচ্ছুতেই সব কিছু আছে। শুধু একটু শুধুমাত্র একটা সিসিটিভি ক্যামেরা লাগালেই বাড়িটা পুরো সম্পূর্ণ। দেখুন চারিদিকে পাথর লাগানো। এবার আমি যাব পায়খানা বাথরুমের দিকে। দেখুন পায়খানা বাথরুম খুব সুন্দর, পাথর বসানো, কোমোড বসানো আছে। হ্যাঁ দেখুন ছাদ দেওয়া তো আছেই, আবার সামনে সাবান লাগানো আছে, সব রকম ব্যবস্থা। কোনো দিক দিয়ে বলেছি না বাড়িটার কোনো দিক দিয়ে কম নেই। আর পায়ে হেঁটে মাত্র 10 মিনিট, মেন রোড থেকে 7-8টা বাড়ির পরেই। 1 মিনিট লাগে আসতে মেন রোড থেকে। তা বন্ধুরা দেখুন, এবার আমি যাব ছাদে। হ্যাঁ এবার আমি ছাদে যাব আস্তে আস্তে। দেখুন ছাদ সিঁড়িঘরগুলোর থেকে আমি উঠছি। প্রিয়াংশু ভিলা, পিয়ালি স্টেশন থেকে সামনাসামনি ভিডিও দেখানোর জন্য, বাড়িঘর দেখানোর জন্য আপনাদের এই একটাই চ্যানেল, প্রিয়াংশু ভিলা। দেখুন আর একটা 3তলার সিঁড়িও করা আছে। তার আগে আমি দেখি, এই দেখুন 3তলার উপরে যাওয়ারও একটা সিঁড়ি করা আছে আর একটা। আর এই দেখুন ছাদ কলম তোলা, এসি মতোই আর একটা ছাদ ফেলতে পারবেন। টোটাল আর একটা কলম সব তোলা আছে, শুধু একটা ছাদের অপেক্ষা করছে। কলমগুলো তোলাই আছে। দেখুন আমি চারিদিক দিয়ে দেখাচ্ছি বাড়িটা। প্রায় 3.5 ফুট মতন উপরে পাঁচিল তোলাই আছে। জলের ট্যাঙ্ক দেখুন। আর আশেপাশের পরিবেশটা, আর এই যে ভাড়াঘরগুলো দাঁড়ান, এই যে ভাড়াঘরগুলো যে আছে না, ওই একই মালিকের। ওগুলো একসাথে কেউ কিনতে পারবে না বলে ওগুলো আর বেচলো না। আর এইটা অন্যজনার, এই যে বাড়িটা ওটা অন্যজনার। আর এই দেখুন, যদি পুরো বাড়িটা কারোর কেনার ইচ্ছা হয় সেটাও মানে করবেন, বলবেন। অনেক বড় আছে, জায়গা আছে। এটা মাত্র 3 কাঠার উপরে এই যে বাড়িটা আছে। হ্যাঁ আমি ছাদটাও দেখিয়ে দিলাম পুরো উপর থেকে, কোনো কিছুই কম রাখিনি বাড়ির, সম্পূর্ণ আমি বাড়িটা দেখিয়েছি। তবে এই বাড়িটার মূল্য, মালিকের রেট খুব, আপনি দাম দর করে উনি 35 লাখের নিচে দেবে না। 35 লাখ, এই বাড়িটির মূল্য 35 লাখের নিচে দেবে না। তাই আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কল করবেন এই নাম্বারে। আর ক্যানিং 10 ধরে
শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন ধরে পিয়ালি স্টেশনে নামবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।